মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা বলবো, যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের এমন মন্তব্যে চলছে আলোচনা সমালোচনা। এতে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বিএনপি। বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রতিবাদ সভায় ফজলুর রহমানকে ক্যাম্পাস এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন সাবেক এনসিপি নেতা ও ডাকসুর সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার। ফজলুর রহমান যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তার আশেপাশের কোন এলাকায় আসে, তাহলে আমি মাহিন সরকার এবং সমন্বিত শিক্ষার্থী সংসদ মিলে তাকে প্রতিহত করা হবে। সন্ধ্যা 6টায় রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা। ফজলুর রহমানের কুশপুতুল পোড়ান তারা। অভিযোগ করেন ফ্যাসিস্ট হাসিনা সুরে কথা বলছেন ফজলুর রহমান। জনাব তারেক রহমান, আপনি দেশে আসুন, সংগঠনের হাল ধরুন, আপনার দলের হাল ধরুন, অথবা এদেরকে বিলুপ্ত ঘোষণা করুন, অথবা আপনার দলকে বিলুপ্ত ঘোষণা করুন। আমরা দেখতে পাচ্ছি যে তারা শপথ দিয়েছে এবং আমরা সেটাকে সাধুবাদ জানাই। দীর্ঘদিন ধরে বিতর্কিত বক্তব্যের পরেও তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় জুলাই ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব। ফজলুর রহমান গতকালই প্রথমবারের মতো এমন ঔদ্ধত্যমূলক আওয়ামী লীগের ভাষায় কথা বলেন নাই, তিনি আগেও বলেছেন। কিন্তু আমরা গত 1 বছরে বিএনপির কোন একজন নেতাকে এই প্রতিবাদ করতে দেখি নাই। আমরা দেখি কয়েকদিন পর পরই জনাব তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তা দেন। একটা ভিডিও বার্তায় ফজলুর রহমানের এই ন্যারেটিভের বিপক্ষে কথা বলতে দেখি নাই। এর একটা রাজনীতি আছে। জনাব তারেক রহমান ডুয়েল গেম খেলতে চান। তিনি জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিও রাখতে চান, আওয়ামী লীগের পক্ষের শক্তি নিয়েও কাজ করতে চান। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ফজলুর রহমানের ছবিতে জুতা নিক্ষেপ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানেও তার কুশপুতুল পোড়ানো হয়। ফজলু পাগলার দুই গেলে, ফজলু পাগলার দুই গেলে। আমরা দেখেছি আজকে তার এই কুরুচিপূর্ণ বক্তব্যে সর্বস্তরের ছাত্র জনতা কিন্তু একত্রিত হয়ে এটার প্রতিবাদ জানিয়েছে। ফজলুর রহমানকে আজীবন বহিষ্কারের দাবি জানান বৈষম্য বিরোধীর সাধারণ সম্পাদক হাসান ইনাম। কোন রকম যদি কিন্তু ছাড়া নিঃশর্ত ক্ষমা চেয়ে বিএনপি থেকে ফজলুর রহমান সাহেবকে বহিষ্কার করতে হবে এবং আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। ফজলুর রহমানের মতো ব্যক্তিদের টকশোতে অতিথি না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।